আমাদের বাঙালিদের সবসময় ইচ্ছা সব দেশের রান্না বা সব জায়গার রান্না খেতে খুব ভালোবাসি আমরা। তার জন্য আজকে আমি মানে নতুন রেসিপি নিয়ে এসেছি, সেও ভাজি, যেটা মহারাষ্ট্রতে সব থেকে বেশি চলে। বাজারে এটা বড় বড় রেস্টুরেন্টে 120 টাকা 150 টাকা প্লেট। আমি এটা ঘরে সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে দেখাচ্ছি। চলো আজকে রেসিপিটা দেখা যায়। প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি সেও ভাজি, যেটা কি মহারাষ্ট্র খুব ফেমাস, আর এখানকার লোকেরা ওইটাই বেশি খায়। হোটেলে 120 টাকা প্লেটে পাওয়া যায়। আমি এখানে এসেছি ঘুরতে, তা আমার খুব ভালো লেগেছে তরকারিটা। হ্যাঁ, ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তার জন্য এখানে সেও ভাজি বানালাম। আমি দিয়েছি এখানে সাদা তেল নিলাম কড়াইতে, রিফাইন তেল। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে খুব অসাধারণ, দারুণ লাগে খেতে। তবে একবার ট্রাই করলো। রুটি, লুচি, পরোটা, চাপাতি এর সঙ্গে খুব ভালো লাগে। সাদা তেল নিলাম। সাদা তেলে এবার আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষে, অল্প একটু জিরে। জিরে সর্ষে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো এতে কুচি রেখেছি টমেটো, আর দেবো কাঁচা লঙ্কা দুটো। ভালো করে ভেজে নেবো, নরম করা অবধি ভেজে নেবো। আমরা বাঙালিরা সব দেশে বা সব প্রকার খাওয়ার জন্য খুব পছন্দ করি। তার মধ্যে সেও ভাজিটাও একটা, যেটা কি খুবই ভালো লাগে। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। একবার ঘরে ট্রাই করে দেখতে দেখো, এখন তোমাদের খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি লাগে খেতে। টমেটো অল্প নরম হয়ে যাওয়ার পরে দেবো এতে আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন বেটে রেখেছিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার দেবো এতে ধনের পাউডার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, অবশ্যই লঙ্কাটা নিজের পছন্দ অনুযায়ী দেবে ঝাল। যেহেতু এখানে গাঠিয়াতে নুন আছে, তাই আমি নুন অল্প পরিমাণে দিলাম। আর দেবো এখানে গরম মশলা গুঁড়ো। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে গাঁঠিয়া দেবো, সেও ভাজি নাম মানে গাঁঠিয়া দিতে হবে, গাঁঠিয়ার তরকারি। ওই জন্য আমি এতে বেশি করে জল দেবো একটু। 1.5 গ্লাস জল দিলাম। এবার এটা আমি ফুটতে চাইতে দেবো। এখানে ঝোল আমার ফুটে গেছে। আমি এখানে এরকম ঝুল ভাজা নিয়ে নিয়েছি, এরকম মোটা ধরনের। এই ঝুল ভাজা সব দোকানে পাওয়া যাবে, একটু মোটা ঝুল ভাজা এটা ব্যবহার হয় তরকারিতে। এবার যেখানে ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি এই ঝুল ভাজাটা সবটা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল এখানে আমার মহারাষ্ট্রান স্টাইলে সেও ভাজি। এটা যে কোনো চপাতি হোক, রুটি হোক বা ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা তোমার খুব ভালো লেগেছে। একবার ঘরে অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে রেসিপিটা তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।